আসসালামু আলাইকুম, আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে আলু পরোটা। চলুন তাহলে শুরু করি বানানো আলু পরোটা। আলু পরোটা তৈরি করার জন্য আমি একটা খামির তৈরি করে নিব। সেই জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন আমি নরমাল তাপমাত্রা পানি দিয়ে এটাকে মেখে নিচ্ছি। দেখুন খামির হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আলু পরোটার জন্য আমি এখানে কিছু আলু ছিলে নিয়েছি। এখন এগুলাকে ম্যাশ করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা। আর দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। এখন আমি ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। মাখানো হয়ে গেছে। এখন আলুর এই পুর দিয়ে পরোটার শেপ দিয়ে নিব। এদিকে আটার খামিরটাও সেট হয়ে গেছে। দেখুন আমি একটু হালকাভাবে এটাতে মতে নিচ্ছি। খামিরটাকে এখন আমি কয়েকটা ভাগে, এই ময়দার খামিরটাকে এখন আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব। দেখুন ময়দার খামিরকে আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে 1 ভাগ নিয়ে একটু হাতে প্রেস করে
একটু রুটি বেলে নিচ্ছি ছোট সাইজের। এখন আমি কতটুকু আলুর পুর নিয়ে ঠিক মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। আর এটার মুখটাকে আমি সিল করে দিচ্ছি। দেখুন এখন আমি এটাকে আলতো হাতে বেলে নিব। সাবধানে বেলে নিতে হবে যাতে করে আলুর পুরটা ভিতর থেকে বের না হয়ে যায়। বেলা হয়ে গেছে, এখন আমি এটাকে সেঁকে নিব। আলু পরোটা সেকার জন্য আমি একটা চুলায় রুটির তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আলু পরোটা দিয়ে দিলাম। এক পাশটা হালকা হয়ে আসলে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। আলু পরোটাকে প্রথমে রুটির মতো এই যে এরকম সেঁকে নিতে হবে। দেখুন এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি অথবা বাটারও দিয়ে নিতে পারেন। দেখুন সেকা হয়ে গেছে আমার আলু পরোটা। আমি এইভাবে বাকি আলু পরোটাগুলোও বানিয়ে ছেঁকে নিব। তৈরি হয়ে গেল আলু পরোটা। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।